এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনাদেরকে দুটি কথা আমরা উল্লেখযোগ্যভাবে ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। 2026-এ বাংলাতে বিধানসভা নির্বাচন যদি সমস্ত সব রাজনৈতিক দল বা ভোটাররা যদি ঠিকঠাক থাকে, রাজ্যে শাসক দলকে মানুষ পছন্দ করবে না বিরোধী রাজনৈতিক দলগুলিদের ওপর ভরসা করবে। রীতিমতো আজকের আলোচনা পর্ব 294টি বিধানসভা আসন, তার মধ্যে ম্যাজিক ফিগার 148টি পেতে হবে, কম করে 148 পেতে হবে। তাহলে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি ভোটের মতো ভোট বাংলার মানুষ দিতে পারে শান্তি সুষ্ঠু পরিবেশে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ বাদ দিয়ে অন্যান্য রাজ্যে দেখবেন শান্তিপূর্ণভাবে ভোট হয়, কোনো রকমের দখলদারি রাজনীতি হয় না, তেমনি পশ্চিমবঙ্গের বাংলার মানুষ ভোট দিতে পারবে তো, এই প্রশ্নটুকু কিন্তু 294টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কয়টি আসন এগিয়ে থাকতে পারে? সম্ভাব্য সিপিএম, বিজেপি, তৃণমূল, কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলেরও ক্ষেত্রে একই সিস্টেম বাই পার্ট 1 পার্ট 2 করে। চলুন আমরা কিছুটা সার্ভে রিপোর্ট বা জনমত সমীক্ষার ইঙ্গিতে যে পূর্বাভাসগুলো তুলে ধরছি এবং সেইগুলো মিলে যেতে পারে। সিপিএম দেখুন, এমনও হতে পারে যে সিপিএম তারা একটা গণ্ডি ছড়িয়ে পার করছে। সিপিএম তাদের যে রাজনৈতিক পুরনো ভোট ব্যাংক যদি ঘুরে দাঁড়ায়, হঠাৎ করে ঘুরে দাঁড়াতেও পারে, তাহলে সিপিআইএম সম্ভবত তারা কয়টি আসন জিততে পারে? সম্ভবত এমনটাই সমীক্ষাতে উঠে আসা যে একটা রাজনৈতিক চিত্র বা সমীক্ষাতে উঠে আসছে যে সিপিএম 99টি আসনে, আমরা ধরে নিচ্ছি যে 99টি আসনে তারা এগিয়ে থাকবে সম্ভবত। অন্যদিকে দেখা যাচ্ছে যে 80টি আসনে বিজেপি এগিয়ে থাকবে, কিন্তু বাংলার মানুষ কাদেরকে পছন্দ করবে? 66টি আসনে সম্ভবত রাজ্যের শাসক দল এগিয়ে থাকতে পারে। 40 আসনে দেখা যাচ্ছে যে কংগ্রেস সম্ভবত এগিয়ে থাকতে পারছে। অন্যদিকে আইএসএফ কিন্তু 8টি আসনে এগিয়ে থাকতে পারছে সম্ভবত। কিন্তু আপনারা ভালো করে কিছুটা মনোযোগ দিয়ে শুনে রাখবেন। দেখুন, সংখ্যালঘু জেলা মুর্শিদাবাদ 1 নম্বর, 2 নম্বর হচ্ছে মালদা, 3 নম্বর হচ্ছে উত্তর দিনাজপুর, 4 নম্বর হচ্ছে দক্ষিণ 24 পরগনা, 5 নম্বর হচ্ছে উত্তর 24 পরগনা। এই যে জেলা কটা বললাম, প্রায় যদি সংখ্যাটা তুলে ধরা হয় তাহলে দেখবেন একেবারে 130-এর কাছাকাছি, একটু বেশি সামথিং আসন হচ্ছে। আর সেখান থেকেই দেখা যেতে পারে এই আসনগুলো যদি তৃণমূলের হাতছাড়া হয়ে যায় তাহলে ক্ষমতা থেকে তৃণমূল বিদায় নিতে পারে, এমনটা একটা সার্ভে রিপোর্ট বলছে। কোন দল ক্ষমতায় আসবে না আসবে তাদের রাজনৈতিক দলের ব্যাপার, ভোটাররা গুরুত্বপূর্ণ একটা প্রভাব বিস্তীর্ণভাবে দেখতে পাচ্ছি আমরা যে এবার প্রত্যাবর্তন হবে না পরিবর্তন। বাংলাতে অনেক দুর্নীতি হলো, চাকরি কেলেঙ্কারি, বিভিন্ন ইস্যু, আর সেই ইস্যুর প্রভাব কি বিরোধীরা সেই দাপটটা বাংলার মানুষ তাদেরকে কি ভোটটা দেবে? এই সার্ভে রিপোর্ট জনমত সমীক্ষার পূর্বাভাস আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। ধন্যবাদ।